আমরা আজকে একত্রিত হয়েছি একটা কমিটমেন্ট নেওয়ার জন্য। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংসদে চাঁদাবাজদের আমরা লাল কার্ড দেখিয়েছিলাম। সেই কমিটমেন্টটা আবার নিব ইনশাআল্লাহ। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। সম্মানিত বন্ধুগণ, আমরা যখন দাঁড়িপাল্লার কথা বলছি, দাঁড়িপাল্লার পক্ষে যখন সারা দেশে মানুষজন এক স্রোত হয়ে এক পক্ষ হয়ে সবাই যখন দাঁড়িপাল্লার পক্ষে চলে আসছে, তখন আমরা লক্ষ্য করছি সম্ভবত বিএনপির একটা লাশ দরকার। পর এখানকার যুবদল নেতা সাইফুলের হত্যার ভুয়া দাবি তারা করেছেন। সম্ভবত তাদের সেই জাহাঙ্গীরনগরে কবির হত্যাকাণ্ডের মতো একটি হত্যাকাণ্ড করে শিবিরের উপর যেমন চাপিয়ে দিয়েছিল, এখন তারা হত্যাকাণ্ড করে জামাতের উপর চাপাতে চায়। দিন যত ঘনিয়ে আসবে, 12 তারিখ যত কাছাকাছি আসবে, আমরা লক্ষ্য করছি তারা একটা লাশ চায়। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন কিশোরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ, ভাই ভাই দ্বন্দ্ব, একজন মারা গেছেন। একটু পরে তারেক রহমানের উপদেষ্টারা দাবি করে বসলো জামাত নাকি সে হত্যাকাণ্ড করেছে। অথচ গতকালও ছাত্রদল নেতার হাতে এক নারী খুন হয়েছে, সে কথা তারা কিন্তু মুখ লুকাতে পারে না। এরপর তারা চুপ থাকে। কোথাও একটা হত্যাকাণ্ড ঘটলেই তারাই হত্যা করে, কোনোভাবে যদি প্রমাণ করা যায় তারা আমাদের উপর চাপাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা দেখেছি যে দল নিজেরা নিজেদের কর্মীদেরকে, নিজেরা নিজেদের নেতাকে, কমপক্ষে 300 মানুষকে তারা খুন করেছে দুদিন পর্যন্ত, তাদের কাছে আর হত্যার সার্টিফিকেট আমাদের লাগবে না। আমরা দেখেছি তারা আপনারা ঢাকায় দেখেছেন চাঁদাবাজি ইস্যুতে টাকা না আদায় করার জন্য তারা পাথর মেরে একজন ব্যবসায়ীকে তারা হত্যা করেছিল, দেখেছেন না আপনারা? সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখে চোখে সেই দৃশ্যপট এখনো আছে। তারা এরপরে চেষ্টা করছে হত্যার দায় আমাদের উপর দেবার জন্য। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি তারা প্রমাণ করার চেষ্টা করছে নারীরা নাকি আমাদেরকে ভোট দেবে না, নারীরা নাকি আমাদের পক্ষে নাই। ডাকসুতে তারা এটা বারবার বলার চেষ্টা করেছিল নারীরা নাকি শিবিরের পক্ষে নাই। কিন্তু আমরা দেখেছি আমরা সবচাইতে বেশি ভোট পেয়েছি নারীদের। আগামীতেও দাঁড়িপাল্লার পক্ষে দেখতে পাবেন নারীরা গণজোয়ার তৈরি করবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই যে প্রতিদিন গুজব প্রচার করছে, প্রত্যেকদিন রাত হলে একটা একটা গুজব, মনে হচ্ছে বিএনপি বোধহয় গুজব দলে পরিণত হয়ে গেছে। লাভ নাই। আওয়ামী লীগ 5 আগস্ট পর্যন্ত প্রত্যেকদিন রাতে হাজার হাজার গুজব সিন্ডিকেটেডলি প্রচার করত। কোন গুজব তাদের নেত্রীকে রেহাই করতে পারে? সামনেও 12 ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকদিন যত গুজব আসুক না কেন, ইনশাআল্লাহ এখনকার যে জেনারেশন তারা আপনাদের গুজব মুহূর্তের মধ্যেই ধরতে পারবে। গতকাল রাতেও আমির জামাতকে নিয়ে বেশ গুজব চলেছে, সেই গুজব টিকবে না ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে তারেক রহমান দেশে আসবার পর প্রত্যেকটা